আপনি তো মাধ্যমিক পাস করেছেন বলেই এই যুবসাথীতে অ্যাপ্লিকেশন করতে চাইছেন, তাহলে একটা সামান্য ফর্ম যদি আপনি নিজে নিজে ফিল আপ করতে না পারেন, তাহলে আপনি কিভাবে নিজেকে বলতে পারেন যে আপনি শিক্ষিত বেকার? আপনি কিভাবে সরকারের কাছে আবেদন করতে পারেন যে আমি চাকরি পাচ্ছি না, আমি শিক্ষিত, তার জন্যই আমাকে এই বেকার ভাতা দেওয়া হোক? এই যুবসাথী প্রকল্পটি রাখা হয়েছে যারা ন্যূনতম মাধ্যমিক পাস, অর্থাৎ যারা মাধ্যমিক পাস করেছে তারাই এই যুবসাথী ফর্মটি পাবে। তো বিডিও অফিসে ঢোকার মুখে রাস্তার দুই ধারে ফর্মটি ফিল আপ করে দিচ্ছে, তারা কিন্তু 20 টাকা 30 টাকা করে নিচ্ছে, এবং তাদের কাছে গিয়ে এইচএস পাস গ্রাজুয়েট পাস করা ছেলে মেয়েরা কিন্তু তাদের কাছে ফর্মটি ফিল আপ করে নিচ্ছে। নিজেকে প্রশ্ন করবেন যে এটা কি আদৌ ঠিক হচ্ছে? যদি আপনি একটা সাধারণ এই বেসিক ফর্ম, এখানে কিছুই নেই, শুধুমাত্র নিজের আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, নাম, ঠিকানা, এই সমস্ত সাধারণ জিনিসগুলো ফিল আপ যদি আপনি করতে না পারেন, তাহলে আপনি কিসের জন্য নিজেকে শিক্ষিত বেকার বলে যুবসাথীর জন্য আবেদন করছেন? বিষয়টা সত্যি খুবই ভাবনার এবং চিন্তার। তো অবশ্যই ভিডিওটি শেয়ার করে মানুষকে এই বিষয়টি বুঝতে সাহায্য করুন যে খুব একটা কঠিন ফর্ম না। যদি আপনি ফর্ম ফিল আপ করতে নাও পারেন, তা আমার আইডির ভিতরে দেখবেন যে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে যুবসাথীর ফর্ম, সেটা আমি বলে দিয়েছি, একদম স্টেপ বাই স্টেপ কিন্তু আমি গাইড করে দিয়েছি। আপনারা সেটা দেখে দেখেও কিন্তু নিজে নিজেই ফিল আপ করতে পারবেন। তো কাউকে কোনো টাকা পয়সা দেওয়ার দরকার নেই, দরকার হলে আপনি সেই টাকা দিয়ে ঝালমুড়ি কিনে খান এবং নিজে নিজে ফর্মটা ফিল আপ করুন।